আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে 4 বেডরুম, 2টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন দিয়ে অসাধারণ করে একটি বাড়ি করবেন তা নিয়ে হচ্ছে বিস্তারিত। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বাড়ির মূল ড্রয়িংটি। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নেবেন এবং ড্রয়িংটি বুঝতে পারলে ইনশাল্লাহ আপনাদের বাকিটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ভিউয়ার্স, চলুন আমরা ড্রয়িংটি বুঝে নিই। এখানে আপনাদের বিল্ডিংয়ের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 42 ফুট এবং প্রস্থ দেওয়া হয়েছে 34 ফিট টোটালি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 820 স্কোয়ার ফিট এবং 1.67 কাঠার মধ্যেই এই বিল্ডিংটি সম্পূর্ণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা 12টি কলম দেখতে পাচ্ছেন। 12টি কলম কোন কোন জায়গায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি বেডরুম ব্যবহার করা হয়েছে বাড়িতে। প্রথম একটি মাস্টার বেডরুম ব্যবহার করা হয়েছে এবং 3টি কমন বেডরুম ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের সাইজটা দেওয়া হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি, অনেক সুন্দর করে করা আছে। এবং আর বাকি 3টি যে বেডরুম আছে, প্রথম বেডরুমের সাইজটা দেওয়া হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি, একটু বড় সড়ো করে করা হয়েছে। এবং সামনে দুটো ব্যালকনি দেখতে পাচ্ছেন, ব্যালকনির সাইজগুলো দেওয়া হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 3 ফিট করে। এবং আমাদের এখানে স্টোররুমটার সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 17 ফিট করে। এবং আমাদের ড্রয়িং স্পেসের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি এবং ডাইনিং স্পেসের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি, অনেক সুন্দর করে করা আছে। এবং 2টি বাথরুম দেখতেছেন বা টয়লেট দেখতেছেন, টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 3 ফিট বাই 7 ফিট করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হাত দেওয়ার জন্য একটা বেসিন রাখা হয়েছে কর্নারে। এবং কিচেনের সাইজ দেওয়া হয়েছে 8 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে, অনেক সুন্দর করে করা হয়েছে। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে মোট 12টি দরজা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এই বাড়িটিতে মোট 10টি জানলা ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, চলুন আমরা ফিজিক্যালি এই বাড়িটি দেখে আসি যে কোন জায়গায় কী করা হয়েছে। এই হচ্ছে মূলত বাড়িটি, যেটা ড্রয়িং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। মোট 12টি কলমের মধ্যে পুরো বিল্ডিংটি করা হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। কারণ আমরা এই চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই, আপনাদের কিছু বোঝার উদ্দেশ্যে বা কোনো তথ্য দেওয়ার উদ্দেশ্যে, যাতে আপনাদের উপকার আসে, সেই জন্য আমরা ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের মাঝে। তো চ্যানেলটি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন। আমরা এই চ্যানেলে যে ভিডিওগুলো দিই এগুলো আপনারা দেখলে অবশ্যই আপনাদের কোনো না কোনো একদিন আপনাদের উপকার আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট যে কলমগুলো দেখতে পাচ্ছেন, কলমগুলোর সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে কলমগুলোর সাইজ দেওয়া হয়েছে। এবং যে ভীম দেখতে পাচ্ছেন, এই ভীমের সাইজটা দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রাখা হয়েছে। এবং এই সাইডে আমরা রড বাড়তি বের করে রেখেছি, কারণ হচ্ছে উনি এদিকে বাড়ানোর কথা আছে, যদি উনি বাড়ায় সেই জন্য আমরা বাড়তি রেখেছি ওনার কথা অনুযায়ী। তো বন্ধুরা, আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আমরা ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইনের কাজ করাতে পারেন। আমরা সুন্দর মতো জায়গায় গিয়ে দেখে শুনে আমরা সুন্দর মতো ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি। অথবা যদি বিল্ডিং সংক্রান্ত কোনো তথ্য প্রয়োজন বা কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা দক্ষ একজন কন্ট্রাক্টর, দক্ষ একজন মিস্ত্রি বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের ড্রয়িংয়ের কাজগুলো করাবেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, বিল্ডিংয়ের কাজ অর্ধেক করে মাঝামাঝি 1 বছর পরে, এখন অর্ধেক করলেন বাকিটা 1 বছর পরে করবেন, আসলে এরকম করবেন না। কারণ হচ্ছে এরকম করলে আমাদের দেখেন এই যে বিমগুলোতে অলরেডি শ্যাওলা পড়ে গেছে। তো শ্যাওলা পড়ে গেলে পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন তখন আর সিমেন্টটা ঠিকমতো ধরবে না। তো সেদিকে একটু খেয়াল রাখবেন। অথবা যদি শ্যাওলা ধরেও যায় তাহলে চেষ্টা করবেন শ্যাওলাগুলো তুলে ওখানে আবার সিমেন্টও ভালো দিয়ে যে ঘোলা বানানো হয়, ঘোলা দিয়ে ভালো মতো দিয়ে তারপরে আপনারা কাজ শুরু করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আর যদি বিল্ডিংয়ে যে কলমগুলো করা হয়েছে এগুলোতে মোট 21 দিন টানা পানি দেওয়া হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যদি বাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত, কাজ শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সবসময় 24 ঘন্টা পানি দেওয়ার জন্য। 21 দিন পর্যন্ত যে কাজটা নতুন করা হবে সেই কাজটাকে 21 দিন পর্যন্ত সকাল বিকাল 2 বেলা পানি দেওয়ার জন্য, তাতে করে আপনার বিল্ডিংটি অনেক মজবুত বা টেকসই হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং এই বিল্ডিংটি কমপ্লিট করতে মোট 12 লক্ষ টাকার মতো খরচ হবে, টাইলস এবং ইলেকট্রিশিয়ান সহ আমরা আশা করছি। তো কম বেশি হতে পারে, অবশ্যই আপনারা
অ্যাকুরেট হিসাব ধরে নেবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনারা যেটা বাজেট বা ইঞ্জিনিয়ার আপনাদেরকে যে বাজেটটা দিবে তার থেকে কিছু টাকা বেশি রাখার জন্য। কারণ বিল্ডিংটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি যত টাকা খরচ করবেন তত এটাতে লাগবে। আপনি যত ডিজাইন করবেন, যত সুন্দর করতে যাবেন, ততই আপনার টাকা বেশি লাগবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের বিল্ডিং করার সময় যে টাকাটা আপনাদের ইঞ্জিনিয়ার আপনাদেরকে বাজেট দিবে ঠিক ওই টাকার থেকে কিছু টাকা বাড়তি রাখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলমগুলোতে রড ব্যবহার করা হয়েছে মোট 6টি। 4টি হচ্ছে 12 মিলি রড এবং 2টি হচ্ছে 8 মিলি রড। তো বন্ধুরা, আপনারা চাইলেও যদি ফাউন্ডেশন করেন তাহলে অবশ্যই রড বেশি দিতে পারেন, বা যদি ফাউন্ডেশন কম হয় তাহলে অবশ্যই রড কম দিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্ট রিপ্লাই দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরের দিনই আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।